তোমার এই সৃষ্টি চ্যানেলে বিশেষভাবে স্বাগত জানাই। আজ আমি এমন কিছু অঙ্ক নিয়ে হাজির হয়েছি যে অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে এবং প্রায় এসেই চলেছে। সেই অঙ্কগুলো আজকে আমরা কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সারগুলো বের করে ফেলবো। চলো অঙ্কগুলো শুরু করি। এখানে দেখতে পাচ্ছি প্রথমে 1 + 1/1 + 1/1 + 1/1 + 1/4। এই অঙ্কটা যদি আমরা সঠিক নিয়ম মেনে অঙ্কটা করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় নিচ্ছে। তাই এই অঙ্কটাকে আমরা খুব শর্টকাটসে অ্যান্সারগুলো বের করব, যাতে আমরা খুব তাড়াতাড়ি অ্যান্সারগুলো বের করতে পারি। তো চলো বের করি। এটাকে বের করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে 1/4 যে সংখ্যাটা রয়েছে সেটা প্রথমে আগে লিখে নিতে হয়। নিচ থেকে এই অঙ্কগুলো করার সময় কি করতে হয়, সব সময় এই অঙ্কগুলো নিচ থেকে শুরু করতে হয়। তো প্রথমে কি করব, প্রথমে রয়েছে 1/4, এটা প্রথমে আমরা লিখে নিব 1/4। ঠিক আছে, এরপরে দেখতে হবে উপরে কটা সংখ্যা রয়েছে, মানে বাম দিকের সাইড এগুলো প্লাস দিয়ে যেগুলো দিয়েছে 1, একটা, দুটো, তিনটে দেওয়া হয়েছে। তাই আমি কি করবো, এখানে তিনটে আমি দাগ দিয়ে নেব, 2, 3। ঠিক আছে, তো এই তিনটে দাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গে এইগুলো আমাদের কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তাই কি করব, 4 এর সঙ্গে 1 প্লাস করবো বা যোগ করব। 4 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 5। একই রকম ভাবে 5 এর সঙ্গে 4 যোগ করব, 5 এর সঙ্গে 4 যোগ করলে হয় 9। আবার একই রকম ভাবে 9 এর সঙ্গে 5 যোগ করব, 9 এর সঙ্গে 5 যোগ করলে হয় 14। দেখতে পাচ্ছি এখানে আমরা অ্যান্সার গুলো পেয়ে গিয়েছি। তো এটার সঠিক অ্যান্সার হবে 14/9। দেখতে পাচ্ছি খুব সহজে আমরা অঙ্কগুলো বের করে নিতে পারছি। একই রকম ভাবে এই অঙ্কটা নিয়ে আমাদের করতে হবে। এখানে অঙ্কের একটু আমাদের নিয়মটা একটু অন্যরকম, নিয়মটা ঠিক না, মানে সিস্টেমটা একই রকম কিন্তু নাম্বারিং গুলো একটু চেঞ্জ হবে। দেখি এটার মতন সেম একই রকম ভাবে অঙ্কটা আমরা করে দেখি কিভাবে করতে হয়। এটা করে নিয়ে আমরা 1/6, তার প্রথমে আমরা লিখে নেব এইখানের মতন 1 x2 বা 6। এবার এখানে রয়েছে 1 2 3, তিনটে ঘর রয়েছে, তাই আমরা এখানে তিনটে দাগ টেনে নেব, 1 2 3। দেখতে পাচ্ছেন তিনটে এখানে দাগ আমরা টেনে নিয়েছি। তো এটা কি করব, আবার সেম আমরা এখানে যেমন বলেছি প্লাস প্লাস প্লাস, আমরা এখানেও সেই প্লাস বা যোগগুলো করে নিব। 6 যোগ 1 কত হচ্ছে, 6 যোগ 1 7। আবার একই রকম 7 এর সঙ্গে আমরা 6 যোগ করব, 7 যোগ 6 13। 13 এর সঙ্গে আবার একই রকম ভাবে 7 যোগ করব, হয়ে যাচ্ছে আমাদের 20। এটার অ্যান্সার করার সময় কি হয়েছিল, শেষের নাম্বারটা উপরে হয়েছিল এবং সব থেকে আগের নাম্বারটা নিচে হয়েছিল। এখানে কি হবে, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, এখানে যেমন 1 প্লাস ছিল এখানে কিন্তু 1 প্লাস না, এখানে সিস্টেমটা একটু এটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়ে যাবে। সংখ্যাটা কি হবে, এখানে হয়েছিল 14/9, এখানে হবে কি 13/20। এটাই শুধু আমাদের পার্থক্য, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর আগে আমরা দেখেছিলাম যে যোগগুলো, মানে এর আগে দেওয়া হয়েছিল কি যোগ দেওয়া হয়েছিল, এবার কি দেওয়া হয়েছে, বিয়োগ দেওয়া হয়েছে। চলো একই রকম ভাবে নিয়ম মেনটেন করে আমরা যেমন ওখানে যোগ করেছিলাম এখানে আমরা বিয়োগ করব। চলো কিভাবে করি আমরা দেখিনি। এটা 1 4, একই রকম ভাবে 1 2 3, তিনটে দাগ রয়েছে, তিনটে আমরা দাগ দিয়ে নেব, 1 2 3। তো এখানে কি করতে হবে, আমাদের মাইনাস করতে হবে। এর আগে যেমন ওখানে প্লাস ছিল বা যোগ ছিল তখন যোগ করেছিলাম, কিন্তু এখানে যেহেতু মাইনাস রয়েছে বা বিয়োগ রয়েছে তাই আমরা এখানে বিয়োগ করব। তো চলো কিভাবে করতে হয়, এখানে এটার সঙ্গে এটা কি করব, আমরা বিয়োগ করব। 4 - 1 কত হচ্ছে 3, তাহলে এখানে আমরা লিখে দেবো 3। একই রকম ভাবে 3 - 4 করতে হবে, তাহলে 3 - 4 করলে কত হচ্ছে আমাদের, কিন্তু এখানে আমাদের -1 আসছে, এখানে প্লাস আছে, +3 - 4 কত হচ্ছে, এখানে -1, তাহলে এখানে লিখে দেবো আমরা -1। একই রকম ভাবে -1 এর সঙ্গে আবার -3 করতে হবে,
তাহলে এটা আমরা করে দিই -1 -3। তাহলে যেহেতু এখানে মাইনাস করতে বলেছে তাহলে -3 লিখে দিলাম, এখানে হয়ে গেল এখানে -4। এটা হচ্ছে -4। এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার হবে -4/-1, মাইনাস মাইনাস কেটে গেল 4/1। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 4/1। ঠিক আছে, এবার আমরা চলে আসি 4 নম্বর কোশ্চেন। উত্তরটা একই রকম হবে, কিন্তু যেহেতু এখানে এর আগে করেছিলাম আমরা যোগ, কিন্তু এখানে আমরা করতে বলেছিল বিয়োগ, তাই আমরা এখানে বিয়োগ করলাম। কিন্তু এখানে একবার বলেছি যোগ, একবার বিয়োগ, একবার যোগ, একবার বিয়োগ, তাই তো। আমরা চাইছি এই অঙ্কগুলো করার পরে এই ধরনের যে কোনো অঙ্ক আসুক না কেন, তোমরা খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে যাতে এই অ্যান্সারগুলো তোমরা বের করে নিতে পারো। চলো এই অঙ্কটা আমরা করছি, দেখছি কিভাবে হচ্ছে। একই রকম ভাবে এটা আমরা লিখে নেবো 2/4। তো লিখে দিলাম 2, 4। একই রকম ভাবে দেখে নেবো এখানে কটা ঘর রয়েছে, 1, 2, 3, 4। এখানে 4টা দাগ টেনে নেবো, 1, 2, 3, 4। ঠিক আছে, তো 4টা দাগ টানার পরে কি করবো আমরা? প্রথমে কি বলেছে, এটাকে আমাদের বিয়োগ করতে বলেছে। তো কি করব? 4 - 2, 4 - 2 কত হচ্ছে? তাহলে 2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখে দেবো 2। যেহেতু এখানে বিয়োগ করতে বলেছে তাই আমরা এখানে বিয়োগ করলাম। একই রকম ভাবে এটার সঙ্গে আমরা কি করতে বলেছে, বা এটার সঙ্গে আমরা করতে বলেছে যোগ, তাই আমরা এটা যোগ করব। 4 + 2 কত হচ্ছে? 6, তাই তো। আবার এটা কি করতে বলেছে? মাইনাস করতে বলেছে। 6 - 2 কত হচ্ছে? 4। এবার কি করতে বলেছে? এবার যোগ করতে বলেছে, তাহলে এটার সঙ্গে আমরা আবার যোগ করব। 6 আর 4 কত হচ্ছে? 10। দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু আমাদের বেরিয়ে গেছে। তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে 10/4। তো এটা যদি 2 দিয়ে কাটাকাটি করা যায়, 5/2। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 5/2। দেখতে পাচ্ছি আমরা খুব সহজেই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা অ্যান্সারগুলো বের করতে পারছি। একই রকম ভাবে আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। 5 নম্বর অঙ্কটা এর আগে যেমন 1 + 1 + 1 প্লাস করা ছিল বলে আমরা খুব সহজেই অঙ্কগুলো বের করে নিতে পারছিলাম। এবার আমরা একটু অঙ্ক ধরনগুলো একটু পরিবর্তন করে দেখলাম, যে 2 + 3 + 4 দিয়ে আমরা করে দেখি কত সহজে এটা হয়ে যাচ্ছে। চলো এটা কি আছে প্রথমে লিখে দিই আমরা, 1, 5, তাই তো। আবার আমরা কটা ঘর রয়েছে? 1, 2, 3। তাহলে আমরা এখানে 3টে ঘর টেনে নেব, 1, 2, 3, তাই তো। এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের একটু সিস্টেমটা একটু চেঞ্জ করে অঙ্কটা করে নিতে হবে। এখানে কি করতে হবে? প্লাস করতে হবে, সঠিক, কিন্তু আমাদের এখানে গুণ করতে হবে আবার। এখানে আমাদের কত রয়েছে? এখানে 4। এখানে লিখবো আমরা 4 গুণিত, এখানে লিখবো আমরা 3 গুণিত, এখানে লিখবো আমরা 2 গুণিত। ঠিক আছে, ওখানে 1 ছিল তাই আমরা 1 দিয়ে গুণ করার জন্য খুব সহজে এটা বের করে নিয়েছিলাম, কিন্তু এখানে আমাদের যেহেতু 2, 3, 4 এখানে দিয়েছে তাই আমরা এগুলোকে আমাদের গুণ করতে হবে। চলো গুণ করে নিয়ে এটাকে আমরা দেখি। গুণ করার পরে কি করতে হবে? পরেরটা আমাদেরকে যোগ করতে বলি, যেহেতু যোগ বলেছে তাই প্রত্যেকটার আগে আমরা যোগ। যদি এখানে বিয়োগ বলতো তবে আমরা এখানে বিয়োগ দিতাম, যেহেতু আমার যোগ বলেছে তাই আমরা এখানে যোগ করছি। তো যোগ দিয়ে দিলাম আমরা। এবার দেখো বলেছে এটা কোনটার সঙ্গে যোগ করতে, এটা আমাদের যোগ করতে হবে তার আগের নাম্বারের সঙ্গে। তো এটার সঙ্গে আমরা গুণ করে নিই, 4 × 5 = 20। এটার সঙ্গে আমরা গুণ করে নিচ্ছি, 4 × 5 = 20। 20-র সঙ্গে এটা আমরা 1 যোগ করব, 20 আর 1 হচ্ছে 21, তাই তো। আবার একই রকম ভাবে আমরা 21-কে 3 দিয়ে গুণ করব এবং এই 5টাকে আমরা যোগ করে নেব। তো 21 হচ্ছে 21-কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে হচ্ছে আমাদের 63। 63-কে 5 দিয়ে যোগ করব, 63 আর 5 হচ্ছে আমাদের 68, তাই তো। এবার কি করব আমরা? এই 68-কে আবার 2 দিয়ে গুণ করে এটার সঙ্গে আমরা আবার যোগ করে নেব। তো 68-কে যদি 2 দিয়ে গুণ করি কত হচ্ছে? 68 2 দিয়ে গুণ করার পরে হয়ে যাচ্ছে 6, 30, 30। আর এখানে আমাদের কি করতে বলেছে? 31টাকে আমাদের প্লাস করতে বলেছে, সরি 21টাকে আমরা প্লাস করে নিই, 7, 5, 1। এটা হচ্ছে আমাদের 1, 5, 7, তাই তো। তাহলে এটা আমাদের অ্যান্সার খুব সহজে পেয়ে যাচ্ছি। দেখছি আমাদের এখানে 1 প্লাস বা 2 প্লাস কিছু আমাদের দেওয়া নাই, তাহলে এখানে কি করতে হবে? আমাদের প্রথমে
68/57। এখানে যদি 1 প্লাস থাকতো বা 2 প্লাস যদি থাকতো, সেটা বের করার পরে কি করতাম, 157/68 হতো। যেহেতু এখানে কিচ্ছু নাই, তাই আমরা কি করবো, এটাকে আমরা 68/157, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার আমাদের 6 নম্বর অঙ্কটা কি বলেছে, একই রকম ভাবে বলেছে, কিন্তু এখানে দেখো আমাদের প্রথম থেকে করে আসছি 1/1/1/1/1, কিন্তু এখানে কিন্তু এবার 1/9। দেখো এখানে গুণ করতে দিয়েছে, আবার এখানে কিন্তু আমাদের 1/9 কি করেছে, 1 3 5 1 এরকম মাল্টিপল নাম্বার গুলো দিতে পারে। তখন আমাদের একটু সিস্টেমটা একটু অন্যরকম করে আমাদের অঙ্কগুলো করে নিতে হবে। তো করে নিই। প্রথমে কি বলেছে, 1 1 2, তাই তো। এখানে কটা সংখ্যা রয়েছে, 1 2 3, তাহলে আমরা তিনটে দাগ টেনে নেব, 1 2 3, দেখতেই পাচ্ছি টেনে নিয়েছি। এবার একই রকম ভাবে এখানে যেমন 2 3 4 গুলো ছিল, সেগুলো আমরা গুণ করেছিলাম, এখানেও সেই আমাদের একই রকম ভাবে গুণ করতে হবে। চলো গুণটা করে নিই। এখানে কত রয়েছে, 3, তাহলে এখানে 3 গুণ করছি আমরা, তারপর কত দিয়েছে, তারপর দিয়েছি 2, তারপর এখানে আমরা 2 গুণ করব, তারপর কত দিয়েছে, তারপর দিয়েছে 4, তারপর আমরা 4 গুণ করব। দেখতে পাচ্ছি আমাদের এখানে সবগুলো প্লাস দিয়েছে, কিন্তু তাহলে প্রথমে আমরা এইগুলো কি করব, প্লাস দিয়ে দিব বা যোগ দিয়ে দিব। এছাড়া এটা দেওয়ার পরে কি করছি, এবার কিন্তু 5 3 এই নাম্বারগুলো কিন্তু একটু মাল্টিপল দিয়েছে, তো এইগুলো করার জন্য আমাদের কি করতে হবে, এই সংখ্যার নিচে এই সংখ্যাটা বাদ দিতে হবে, বাদ দিয়ে উপরের সংখ্যা যেগুলো থাকবে সেগুলো একটা সংখ্যা বাদ দিয়ে পরের সংখ্যাগুলো বসিয়ে দিব। যেমন হচ্ছে এখানে 5, আমরা কি করব, এখানে 5 গুণ করব। ঠিক আছে, লিখে দিলাম এখানে। এখানে আমরা কি দিয়েছে, 3, তাহলে আমরা এখানে 3 গুণ করব। ঠিক আছে, তো চলো প্রথমে এটা কি করছি, প্রথমে আমরা এটার সঙ্গে এটা গুণ করে নিই। 3 দুগুণে 6, 6 এর সঙ্গে 1 যোগ কত হচ্ছে 7, এটা হয়ে যাচ্ছে আমাদের 7। এরপরে দেখো একই রকম ভাবে এবার কি করব, এটার সঙ্গে গুণ করব এবং এই দুটোকে গুণ করার পর এটাকে আমরা যোগ করে ফেলবো। যেমন ধরো 7 দুগুণে কত হয়েছে, 14। ঠিক আছে, এবার হচ্ছে প্লাস 2 ইন্টু 5 কত হচ্ছে 10, কত হচ্ছে 24, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে 24। ঠিক আছে, এবার 24 কে আবার কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। 24 কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 4 16, 4 দুগুণ 8 9 96, আর কত যোগ করতে বলেছে এখানে, 3 ইন্টু 7 বা 7 3, 3 7 কত হয় 21, 21টা আমরা গুণ করে নিলাম, 7 11 117, এটা হচ্ছে 117। তাহলে এটা সঠিক অ্যান্সার কত হবে, এখানে যেহেতু দেখতে পাচ্ছি কোনো 1 প্লাস বা 2 প্লাস কিচ্ছু নয়, তাহলে এটা আমরা কি করব, 117, সরি 17 না, প্রথমেরটা মানে বলেছিলাম যদি কোনো 1 প্লাস যদি না হয় তাহলে আগের সংখ্যাটা প্রথমে হবে, আর যদি থাকতো তাহলে শেষের সংখ্যাটা প্রথমে হতো। তাহলে এখানে কি হবে, প্রথমে এখানে হবে 24, 24/117। ঠিক আছে,